কিরে, বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে? হ্যাঁ, কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস বল। বিশ্বাস করেন স্যার। বাবু, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে নিয়ে যাবই। টনি, সালমা, তুমি এসো। তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি জানি তুমি খুন করনি। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে মারতে গেলে 7 বার ভাবে, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। সত্যি করে বলো না, কি হয়েছে? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না। কিরে, তুই তো সব খেয়ে নিলি, আমাকে একটু দে। তোমরা দুজন এখানে হাসাহাসি করছো, আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দেবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? আরে হ্যাঁ রে বাবা, আমি সব জানি, আর নতুন করে বলতে হবে না। কাল আমার বার্থডে, মনে আছে তো? আরে কি যে বলো না তুমি, এই তোমার বার্থডে আমার মনে থাকবে না? ঠিক আছে, কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল, তুমিও কিন্তু ভুলে যেও না যেন। হ্যালো টনি, টনি, তুই তাড়াতাড়ি আয় ভাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এই শাকিল, তুই কি হয়েছে রে? আমি এখন তোকে কিচ্ছু বলতে পারছি না। তুই তাড়াতাড়ি আমাদের গোডাউনে চলে আয়। শাকিল, এই, এটা কে রে? আমি জানিনি। তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। এই, তুই একে মেরেছিস? তোকে সব পরে বলবো। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চ। হাই না, পালিয়ে গেলে হবে না। যেভাবে হোক এই লাশটাকে সামলাতে হবে। এই লাশের সঙ্গে তোর কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, তোকে সব পরে বলবো। চল বাবু, খেয়ে নেগা। না আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? যখনই খেতে বলছি তখনই খাবো না বলছিস। আমার কিছু হয়নি, আমি এমনি খাবো না। তুই মায়ের চোখটা ফাঁকি দিবি? তোর তো কিছু না কিছু হয়েছেই। তুমিও না। ঠিক আছে ঠিক আছে, চলো খাবার রেডি করে খাচ্ছি। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে খুনির। যে নম্বরে আপনি কল করছেন শাকিলের ফোন সুইচ অফ কেন? স্টপ আছে, অনুগ্রহ করে দাঁড়াও। কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না, আর চোখ মুখের এই কি অবস্থা করেছো তুমি? কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। আমি বুঝতে পারছি না, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কাল 2 বার ফোন করলাম, রিসিভ করলে না। আরে সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছি। এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসি। হ্যাঁ টনি, টনি! মোবাইল কোথায় আছে আমি জানি না। এই, তুই জানিস কাল যে আমরা লাশটা নদীর তীরে ফেলে আসিনি, ওকে ও এমএলএর ছেলে নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আমরা আবার কোথায় লাশ ফেলে আসলাম? আরে কাল থেকে তুই খুন করেছিলি নি, সেই লাশের কথা বলছি। এ তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন খুন করতে যাব? আমি তো কালকে বিছানা থেকে উঠতেই পারিনি। এই দেখ, এসব আর কি পারিসনি, এটা আর কি মারার সময় না। আমার কিন্তু বিশাল ভয় লাগছে। কালকে আমি কোথায় ছিলাম? আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারেনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই,
ভাই কালকে ঘুমের ঘরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। ছাদে একা একা বসে কি করছিস? জানো মা, আমি একটা হিসেব কোনো মতে মিলাতে পারছি না। হিসেবটা এবার মিলে যাবে। কাকার ওটা তো আমার ছেলের। কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে এমএলএ ছেলেকে খুন করেছে। না স্যার, আপনাদের কথা ভুল হচ্ছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। করতে পারে কি পারে না সেটা আদালতে প্রমাণ হবে। এই ওকে নিয়ে চল। না স্যার, মা, আমি খুন করি না। আমি খুন করি। আমার কথা একবার শুনুন। না স্যার, রে বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ, কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস বল। বিশ্বাস করেন স্যার। সুমন, টনি তুই তুই এমএলএ ছেলেকে মেরেছিস? সুমন ভাই বিশ্বাস কর, আমি খুন করিনি। সে তো আমিও বুঝতে পারছি, তুই কখনো খুন করতে পারিস না, কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব পরে বলবো। তার আগে এটা বল, তোর এই ব্রেসলেটটা ওই লাশের পাশে কিভাবে গেল? তাহলে শোন। সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবু তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে নিয়ে যাবই। টনি, সালমা তুমি এসো, তুমি বিশ্বাস করো আমি খুন করিনি। আমি জানি তুমি খুন করনি। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে মারতে গেলে 7 বার ভাবে, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। সত্যি করে বলো না কি হয়েছে। আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না। চল চল, দাঁড়া। কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। চল। টনি, স্যার আমি জানি তুই নির্দোষ, তোকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যা তুই এখান থেকে পালিয়ে যা, আর বড় প্রমাণ খুঁজে নিজেকে নির্দোষটা প্রমাণ কর। কে কে তুমি? কি রে, আমাকে চিনতে পারছিস না? টনি তুই? আমাকে দেখে অবাক হলি মনে হচ্ছে। আরে অবাক হলি তো কথা, খুন করলি তুই আর ফাঁসিয়ে দিলে আমাকে। সেদিন যে কেন মিথ্যে কথা বলেছিলাম, তাহলে শোনো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওদের যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, আমি যেটা বলেছি সেটা করবি তো? না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। টনিকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। তোরা যদি আমাকে মেরে ফেলিস তাও আমি এটা করতে পারবো না। করতে পারবি না? এই আমি তোমাকে সব কথা শুনবো। আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। এই হতভাগীকে বাঁচানোর জন্য সেদিন আমরা মিথ্যা কথা বলেছিলাম। তুমি পারলে আমাদের ক্ষমা করে দিও। যে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করেছে আর আমাকে এই মিথ্যে কেসে ফাঁসিয়েছে, আমি তাকে ছাড়বো না। দাঁড়া টনি, তুই একা না, আমিও যাবো তোর সাথে। চ। শাকিল তুই? আর তোর সাথে একে? তোর বাপ। আর তুই যদি না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। বল।
বলছি। বস আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। সুমন, তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই এখানে কি করে? তার মানে তুই আমাকে ফাঁসিয়েছিস? কেন? হ্যাঁ আমি তোকে ফাঁসিয়েছি, কারণ আমি চেয়েছিলাম তুই সারা জীবন জেলে পচে মর। আমি তোর কি ক্ষতি করেছি? বল বল, কি ক্ষতি করেছি বল। সালমা, তুমি? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন, ভুলে গেছিস নাকি? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছিলি। ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করো বলো তো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? দেখো, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো, যায় আসে না তো। ঠিক আছে তাহলে আমি মরছি। অনিমা, তুমি রাকেশকে ছাদ থেকে ফেলে দিলা? বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। ক্ষমতার মিথ্যা কথা বলবো না। তুমি ছাড়া আর এই ছাদে কেউ নাই। তুমি রাকেশকে ফেলে দিয়েছো। বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি, ও নিজে নিজে আত্মহত্যা করেছে। অনিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা, তোমার আমার একটা কথা শোনো না। আসলে সেদিন আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে ঠিক ততটাই কষ্ট দিতে চেয়েছি যতটা কষ্ট আমার দিদি জেলে বসে পাচ্ছে, কিন্তু সে আশা আমার পূরণ হলো না। তাই তোকে আমি বাঁচতেও দেবো না। হ্যাঁ চাপ, তোমরা আইন নিজের হাতে তুলে নিতে পারো না। কনস্টেবল, এদের সবাইকে অ্যারেস্ট করো। স্যার, আপনি একজন আইনের রক্ষক হয়ে এইরকম বেআইনি কাজ কিভাবে করতে পারেন? অফিসার, যখন কারো জীবন থেকে তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়া হয় না, তখন তার কাছে ন্যায় অন্যায় বোধটা থাকে না। যেমনটা থাকে না, তার জন্য তাকে সারা জীবন জেলের খাটে রাখতে হয়। এই, এদের নিয়ে চল। ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে ভুল বুঝেছি। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই।